সুপ্রিয় ক্লাস 5 অর্থাৎ পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, তোমাদেরকে আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কিছুদিনের মধ্যেই তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষা হবে। তো এই মুহূর্তে আমরা রয়েছি প্রশ্নবিচিত্রার রায়মার্টিন এর প্রশ্নবিচিত্রার প্রথম স্কুলটি নিয়ে, সারাগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। প্রত্যেকটি উত্তর সহ আলোচনা করব, তাই তোমাদের সময় নষ্ট হবে না। আর এবছর কীরকম টাইপের প্রশ্ন আসছে তোমরা কিন্তু দেখে নিতে পারো। আমরা একটা প্লেলিস্ট বানিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে। প্রথম প্রশ্ন দেখো, সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। আমরা এখন মডেল স্কুল নাম্বার 1টা করাচ্ছি। ওকে, নেক্সট, অস্থিসন্ধি কাকে বলে? দেখো উত্তর, শরীরে 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে অস্থিসন্ধি বলা হয়। নেক্সট কোশ্চেন, আমাদের হাতের 5টি আঙুলে মোট কয়টি হাড় আছে? দেখো উত্তর, আমাদের হাতের 5টি আঙুলে মোট 14টি কিন্তু হাড় রয়েছে। নেক্সট, কেঁচোর একটি সজীব উপাদানের নাম লেখো। উত্তর হবে, কেঁচোর একটি সজীব উপাদানের নাম হলো মাটির একটি সজীব উপাদানের নাম হবে কেঁচো। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? দেখো পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কিন্তু চা চাষ হয়। নেক্সট কোশ্চেন, কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? উত্তর হবে, দুধে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়। নেক্সট, শূন্যস্থান পূরণ করো। মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম কি? উত্তর হবে, মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম ফিমার। নেক্সট, ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়? উত্তর হবে, মেলানিন এর জন্য মানুষের ত্বকের রং কালো হয়। নেক্সট, দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়? উত্তর হবে, দুধে লেবুর রস দিলে কিন্তু ছানা কেটে যায়। নেক্সট, ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই? উত্তর হবে, টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। ডিওটি চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয়? উত্তর হবে, ডিওটি এই চিকিৎসাটি যক্ষা রোগের জন্য করতে হয়। এরপর দেখো 3 দাগের সঠিক উত্তরটি সম্পন্ন করো। প্রথম প্রশ্ন, জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম লেখো। উত্তর হবে, মাছ হলো এমন একটি মেরুদণ্ডী প্রাণী যা জলে পাওয়া যায়। নেক্সট, যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো, দেখো এখানের মধ্যে কোন প্রাণীটিকে ধরা বেআইনি? উত্তর হবে কচ্ছপ। কচ্ছপকে ধরা কিন্তু বেআইনি। নেক্সট কোশ্চেন, রসিক বিল কোথায় অবস্থিত? দেখো রসিক বিল অবস্থিত কিন্তু কোচবিহারে, মনে রাখবে রসিক বিল কোচবিহারে অবস্থিত। নেক্সট, ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? উত্তর, ত্বকে রোদ লাগলে ভিটামিন ডি কিন্তু তৈরি হয়। নেক্সট, নিচের প্রশ্নগুলির এরপর উত্তর দাও। দেখো 4 নম্বরের কোশ্চেন, 4 দাগের প্রথম প্রশ্ন, ফুসফুসে যক্ষা রোগ হলে কী কী লক্ষণ দেখা যায়? উত্তর দেখো, ফুসফুসে যক্ষা রোগ হলে সরকারি স্বাস্থ্যকেন্দ্রে ডিওটি চিকিৎসা করানো দরকার। এর সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম থেকে শুরু করে মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষা রোগ যাতে না হয় সেই জন্য শিশুদের BCG টিকা দেওয়া হয়। তো ফুসফুসে যক্ষা হলে এটা করলে আমরা কিন্তু বুঝতে পারবো। আচ্ছা, নেক্সট, বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? খুব ইম্পর্ট্যান্ট এই কোয়েশ্চেনটি। দেখো বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি, প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে। এরপর এক গ্লাসে ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চিমটে নুন দিলে তৈরি হয়ে যাবে বাড়িতে তৈরি ওআরএস। নেক্সট প্রশ্ন, চিংড়ি কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের আঁশ থেকে আলাদা করা যায়? দেখো, চিংড়ি একটি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ির গায়ে আঁশ এবং পাখনা থাকে না। চিংড়ি দেহ শক্ত খোলক দ্বারা আবৃত থাকে ও চিংড়ির সন্ধিল উপাঙ্গ থাকে। আর এই সমস্ত বৈশিষ্ট্য দিয়েই চিংড়িকে মাছ থেকে কিন্তু আলাদা করা যায়। তো এটা ছিল তোমাদের জন্য প্রথম পেজটি। আমরা প্রথম পেজ আলোচনা করলাম সারগাছি রামকৃষ্ণ মিশন হাই স্কুল। পরবর্তী পেজটা খুব শীঘ্রই আমি আপলোড করে দেবো, তোমরা প্লেলিস্টে চেক করে দেখে নিতে পারো। প্রত্যেকটি পরীক্ষার আগে প্রত্যেকটি পেজ ভালো করে পড়ে যাবে, তোমাদের পরীক্ষা খুব ভালো হবে এই শুভকামনা জানিয়ে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। এনজয় এক্সাম, অল দ্য বেস্ট।